জন্ডিস রোগটা আপনারা সবাই জানেন যে এটা পানিবাহিত রোগ। এটা সব সময়ই হয়তো বর্ষাকালে বেশি হয়। বর্ষাকালে বেশি হয় কারণ আমরা সবাই পানিবাহিত স্ট্রিট ফুড খাই বা গরমের জন্য আমরা বিভিন্ন জায়গায় লাচ্ছি খাই, শরবত খাই, পানিবাহিত চটপটি, ফুচকা তো আছেই। জন্ডিসের যেটা হয় ভাইরাল হেপাটাইটিস বলি আমরা। আমরা হেপাটাইটিস ভাইরাস তো অনেকগুলো আছে, তার মধ্যে এই ভাইরাসটা পানিবাহিত। তো এই ভাইরাসের জীবাণু যখন শরীরে ঢোকে তখন ঢোকার পর কিছুদিনের মধ্যে দেখা যায় যে বাচ্চা বা বড়দেরও হয়, ক্ষুধামন্দা হয়, বমি বমি ভাব থাকে, পেট ব্যথা করে, তারপর দেখা যায় যে প্রস্রাব হলুদ, চোখ হলুদ। তো এখানে আমরা চিকিৎসা হচ্ছে যে এটার জন্য যে সবসময় ভর্তি করতে হবে তা না, পেশেন্টকে বমির ওষুধ দিতে হবে, বাচ্চাকে বেশি বেশি পানি বা তরল খাবার দিতে হবে, বিশুদ্ধ পানি, তরল খাবার, শরবত, ডাবের পানি এসব দিতে হবে। আর পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখা যায় যে খুব বেশি বাচ্চা মুখে নিতে পারছে না, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভর্তি লাগতে পারে। এটা সেলফ লিমিটিং ডিজিজ বলি আমরা। এটা সময়ের সাথে সাথে 7 থেকে 10 দিনের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। আর আমরা যে জন্ডিস হেপাটাইটিস এ থেকে রক্ষা করার জন্য কিন্তু এটারও ভ্যাকসিন দেশে অ্যাভেলেবল। এই ভ্যাকসিনটা যদি আমরা দেই তাহলে এই ভ্যাকসিনটা মাত্র 2টো ডোজ, প্রথম ডোজের 6 মাসের মধ্যে আরেকটা ডোজ দিলেই কিন্তু লাইফ লং প্রোটেকশন। তো আমি আশা করব যে বাচ্চার বাবা মারা বাচ্চাকে 1 বছর বয়সের পরে এটা দেওয়া যায়। 1 বছর বয়সের পরে জন্ডিস বা হেপাটাইটিস এ জনিত জন্ডিস থেকে রক্ষা করার জন্য প্রত্যেকটা বাচ্চাকে যদি আমরা 2টা ডোজ হেপাটাইটিস এ ভ্যাকসিন দেই, সেক্ষেত্রে আমরা হেপাটাইটিস এ জনিত যে জন্ডিস, পানিবাহিত জন্ডিস, সেটা থেকে আমরা বাচ্চাকে রক্ষা করতে পারব।